বিশ্বাস, ধর্ম আর সংস্কৃতির মিলনস্থল। ঠাকুরনগর এক পবিত্র ভূমি, যেখানে যুগে যুগে সৃষ্টি হয়েছে মায়াবী কাহিনী। আজ আমরা জানাবো ঠাকুরনগরের সেই ইতিহাস, যা শুধুই এক গ্রামের গল্প নয়, এটি এক জাতির আস্থার প্রতীক। (1812 সাল) অবিভক্ত বাংলার নদিয়া জেলার এক ছোট্ট গ্রাম ঠাকুরনগর। তখনও এই মাটিতে ছিল শোষণের ছায়া, দলিত ও নিম্নবর্ণের মানুষরা ছিল অত্যাচারের শিকার। আর ঠিক এই সময় জন্ম নিলেন এক মহানায়ক, হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর শুধু একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন এক নতুন সমাজের পথপ্রদর্শক। 1872 সালে তিনি গড়ে তুললেন মাতৃসমাজ আন্দোলন, যার মূল বার্তা ছিল সবার আগে মানুষ, ধর্ম পরে। তার দর্শন ছিল অত্যাচারিত মানুষদের মুক্তি দেওয়া। তিনি বলতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর তৈরি করেন এক নতুন অধ্যায়। ঠাকুরনগর 1911 সালে ঠাকুরনগর গ্রাম তৈরি করা হয় দলিত ও নিম্নবর্ণের মানুষদের জন্য। এই গ্রামের প্রতিটি ইট, প্রতিটি রাস্তা সাক্ষী এক নতুন সমাজের জন্মের। গুরুচাঁদ ঠাকুর শুধু সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার আলোর বাহক। তিনি শুরু করেছিলেন বর্ণমালা বিদ্রোহ, যেখানে তিনি দলিতদের শিক্ষার অধিকার ছিনিয়ে এনেছিলেন। এই বিদ্রোহ আজও বাংলার ইতিহাসে এক অমর অধ্যায়। প্রতি বছর ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় ঠাকুরবাড়ি মেলা। লক্ষ লক্ষ মানুষ আসে আশীর্বাদ নিতে। এই মেলায় শুধু আধ্যাত্মিক বিশ্বাস নয়, মানুষের অন্তরের টান স্পষ্ট হয়ে ওঠে। সময়ের সাথে সাথে বদলে গেছে ঠাকুরনগর। আধুনিকতার ছোঁয়া লাগলেও আজও বিশ্বাসের শিকড় গাঁথা রয়েছে মাটির গভীরে। এখানকার মানুষ আজও মনে করেন, হরিচাঁদ ঠাকুরের মায়াবী ছায়া এখনো ঘুরে বেড়ায় এই মাটিতে। ঠাকুরনগর শুধু একটি গ্রামের নাম নয়, এটি এক বিশ্বাসের নাম, এটি এক ইতিহাসের নাম। আজও এখানে কান পাতলে শোনা যায় সেই মায়াবী কণ্ঠস্বর, ভরসা করো, আমি আছি। আপনাদের কি ঠাকুরনগরের এমন কোনো অলৌকিক ঘটনার কথা জানা আছে? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ঠাকুরনগরের আরও মায়াবী গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। বিশ্বাস আর ইতিহাসের কাহিনী পৌঁছে যাক সবার ঘরে ঘরে।